আজকে আমরা বানাবো সিলভার কার্প মাছের কালিয়া রেসিপি। তো রেসিপিটা তোমরা দেখে নাও কিভাবে আমরা বানাচ্ছি। প্রথমে মাছটাকে কেটে নেব। মাছটা একটু বড় সাইজের ছিল, তো কাটতে আমাদের একটু সময় লাগছে। এই মাছ যদি একটু ভালো করে রান্না করা হয় তো দেখো এই মাছ কিন্তু ইলিশ মাছের থেকেও ভালো টেস্ট লাগবে। মাছটাকে ভালোভাবে বেছে নিতে হবে। এই মাছের খুবই ছোট ছোট আঁশ, তো সেগুলোকে একটু ভালোভাবে ঘষে নিতে হবে। দেখো মাছটা কত চকচক করছে, মাছটা কিন্তু একদম টাটকা। মাছটাতে আমাদের পেটিও বেরিয়েছে, তো পেটি এবং খান আলাদা আলাদাভাবে কেটে নেব। মাথাটাও আমরা কেটে নিচ্ছি। দেখো মাছ কেটে আমরা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। আমরা সর্ষের তেল দিয়ে রান্নাটা বানাবো, তো একটা একটা করে মাছ আমরা দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, বেশ লালচে কালার চলে এসেছে। এবার আমরা মাছগুলোকে তুলে রাখছি। আমরা রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে ফার্স্টে গ্রেট করে নেব, পেঁয়াজ কুচি। তো এগুলো এক এক করে সব বেটে নেব। পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে শিলনোড়ায় আমরা বেটে নেব। এই রান্নাটাতে আমরা সব বাটা মশলা দেব। তো দেখো রসুন ও বেটে নিচ্ছি আমরা, এবং আদাও বেটে নিচ্ছি। আদা রসুন বাটা আমাদের হয়ে গেছে, পেঁয়াজ বাটাও হয়ে গেছে। তো রেখেছি দেখো এক সাইডে আমরা তুলে এগুলোকে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও 5 ফোড়ন দিলাম। এরপর আমরা এক এক করে সব বাটাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পর আমরা রসুনটাও দিয়ে দেব। আমরা রসুনটাও দিয়ে দিলাম। এরপর আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আদা বাটাটাও আমরা দিয়ে দিলাম। এক এক করে সব বাটা মশলা আমরা দিয়ে দেব। এরপর আমরা টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা যত কষাবে তত রান্নায় কিন্তু টেস্ট আসবে। এরপর গুঁড়ো মশলা নিয়েছি দেখো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও মাছের ঝোল মশলা। তো এক এক করে এগুলো সব দিয়ে দেব।
সব দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে তেল ছেড়ে এলেই আমরা মাছগুলোকে এক একটা করে দিয়ে দেব। তো আমরা লবণটা ভুলে গিয়েছিলাম দিতে, তো দেখো লবণটাও পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। তোমরা যেমন ঝোল খাবে সেই রকম অনুযায়ী লবণটা দেবে। এরপর আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দেওয়ার পর আমরা কষিয়ে নিলাম একটু। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণ জল দিলে রান্নাটা ভালো লাগবে না, তো মাখো মাখো ভাবে হবে সেই রকম অনুযায়ী তোমরা জলটা দেবে। এরপর স্বাদ অনুযায়ী চিনি দেবে। তোমরা চিনি যদি না পছন্দ করো তাহলে নাও দিতে পারো। ব্যাস, গরম ভাতে বা খিচুড়ির সাথে এটা বৃষ্টির দিনে কিন্তু অসাধারণ একটা রান্না। তোমরা একবার বানিয়ে খাবে,